ইসলামী ব্যাংক নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তবে গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এদিকে এনবিআর চেয়ারম্যানের দাবি, এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রীতি অনুযায়ী এ সময় উপস্থিত ছিলেন গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান সহ পদস্থ সরকারি কর্মকর্তারা। এ সময় এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ব্যাংকিং খাতের টাকা যারা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করা নিয়ে বিভ্রান্তি কাম্য নয়। শুধু জমি বিক্রির টাকা নিয়ে নির্দেশনা গতবারই ছিল, এটা করা হয়েছিল যেন জমির ক্রেতারা ট্যাক্স ফাঁকি দিতে না পারে। এবার বিক্রেতাদের এই সুবিধা দেওয়া হয়েছে। আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। বায়ারের জন্য একই রকমের একটা সুবিধা চিন্তা করা হয়েছিল, যে বায়াররাও ঝামেলা পড়েন, যে একটা ফ্ল্যাট হয়তো উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন আছে 2 কোটি টাকা। আমাদের ট্যাক্সের লোকজন ওনাকে গিয়ে আবার চেঞ্জ করে, যে আমাদের কাছে প্রমাণ আছে আপনি 20 কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনি এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে জরিমানা সহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়। তো সেখান থেকে একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে।